মুস্তাফিজুর রহমানের লেভেলটা এখানে আছে আর মুজারাবানির লেভেলটা এখানে আছে, এবং আইপিএল এবং পিএসএল এর লেভেলটাও এইরকম। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের মতো খাঁটি সোনাকে বাদ দিয়ে ব্লেসিং মুজারাবানির মতো তামা বা পিতলকে কিনেছে। দেখেন, কেকেআর বা কলকাতা নাইট রাইডার্সের এখানে কোনো দোষ নেই। মুস্তাফিজুর রহমান এখন আইপিএল খেলতো এবং মুজারাবানি এখন পিএসএল খেলতো, যেটা হওয়ার কথা, কিন্তু হয়েছে উল্টোটা। মুস্তাফিজুর রহমানকে একরকম কেকেআর রিলিজ করতে বাধ্য হয়। কেন বাধ্য হয়েছিল বা কি, সেটা আলাদা বৃত্তান্ত, সেটা এই ভিডিওতে আলোচনা করে লাভ নেই, আপনারা সবাই জানেন। তো মুস্তাফিজুর রহমান ফাঁকা ছিল, পিএসএল খেলছে। যদি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতো, পিএসএল খেলতো না, ব্যাস। কিন্তু মুস্তাফিজুর রহমানের জায়গায় মুজারাবানি যেহেতু কেকেআরে এসছে, তো তুলনা তো হবেই। দেখেন, মুস্তাফিজুর রহমান এবং মুজারাবানির কোনো জায়গায় তুলনা হয় না। মুজারাবানি ইয়ং ট্যালেন্ট, আইপিএলে তেমন বড় এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এবারের বিশ্বকাপে ভালো বল করেছে। তার বেসেই কেকেআর মুজারাবানিকে কিনেছে এবং পিএসএল ছেড়ে আইপিএল খেলছে মুজারাবানি। আজকে 3 ওভার কমপ্লিট করেছে, 4 ওভার তাকে দেওয়া হয়নি, কারণ কেকেআরের বোলাররা বেদম মার খেয়েছে। 220 রান মুম্বাই ইন্ডিয়ান্স চেস করে নিয়েছে। এইবার আসেন মুস্তাফিজুর রহমান। দেখেন, মুস্তাফিজুর রহমান গত ম্যাচেও ভালো বল করেছিল পিএসএলে, আর আজকেও 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 1 উইকেট। মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতো তাহলে এইরকম রানই দিত, কারণ মুস্তাফিজুর রহমানের কাছে ভেরিয়েশন আছে। মুস্তাফিজুর রহমান জানে আমি কেমন বল করলে রান কম খাবো। মুস্তাফিজুর রহমানের বল ঘাতক না, কোনো অ্যাটাকিং মোডে যায় না, হয়তো 4-5টা উইকেট পায় না, কিন্তু মুস্তাফিজুর রহমানের এগেইনস্টে যখন ব্যাটসম্যান অ্যাটাকিং মোডে যায় তখন উইকেট হারায়, এটা আমরা দেখেছি। তো মুস্তাফিজুর রহমানের ভেরিয়েশন বোঝা খুব কষ্টকর। তো পিএসএলে ভালো বল করেছে, তারপরেও পিএসএলে মুস্তাফিজুর রহমানের দল হেরেছে। তো এইবার যদি বলি আইপিএলে কেকেআরের যে এবারের বোলিং অ্যাটাক, দেখেন আমরা সবাই জানি মাথিসা পাতিরানার একটু ইস্যু হয়েছিল, ফিটনেস প্রবলেম ছিল, সেই জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ছাড়পত্র দেয়নি আইপিএল খেলার, কিন্তু শেষ পর্যন্ত দিয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ না পাতিরানা যে আজকে খেলবে। তারপরে সব থেকে বড় দুঃখ সংবাদ হচ্ছে গিয়ে হর্ষিত রানা কেকেআরের হয়ে খেলতেই পারবে না, এতটা তিনি চোটে। বিশ্বকাপে ইন্ডিয়ার হয়ে খেলতে পারেনি, সেই জন্য মোহাম্মদ সিরাজ জায়গা পেয়েছে, আমরা সবাই জানি। তো এইবার কথা হলো যে কেকেআর যে বোলিং লাইন আপ তারা তৈরি করেছিল, মুস্তাফিজুর রহমান, মাথিসা পাতিরানা, বৈভব আরোরা, হর্ষিত রানা যথেষ্ট ভালো ছিল, কিন্তু তার মধ্যে 3 জন বোলারই নেই কেকেআরে। তো একটু তো প্রেশার আসবেই। এইবার তাদের জায়গায় যদি এই ব্লেসিং মুজারাবানি, বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগীকে দিয়ে খেলানো হয় তাহলে রেজাল্ট এইরকমই আসবে। বাকি আপনাদের মতামত জানাবেন, সবার আলাদা আলাদা ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু মুস্তাফিজুর রহমান এবং মুজারাবানির কোনোভাবেই তুলনা হয় না। যারা করছে একদম ভুল করছে। মুস্তাফিজুর রহমানের লেভেলটা এখানে আছে আর মুজারাবানির লেভেলটা এখানে আছে, এবং আইপিএল এবং পিএসএল এর লেভেলটাও এইরকম। আইপিএল এর একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, আইপিএল এর পিচগুলো ওই রকমই হয় যেখানে বোলাররা সুবিধা পায় না, সেই জায়গায় এসে মুস্তাফিজুর রহমানের মতো বলারেরা ভালো বল করে। দেখেছেন শার্দুল ঠাকুর আজকে ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছিল। যদি আইপিএল এর পিচে এই মুজারাবানি এবং মুস্তাফিজুর রহমান একসাথেই বল করতো আলাদা টিমে, তাহলে তুলনা করা যেত। যেমনটা আমরা 2024-এ মিচেল স্টার্কের সঙ্গে তুলনা করেছিলাম মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমান অনেকটা এগিয়ে ছিল যখন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে বল করেছিল। তো এইরকমই বিষয় আপনাদের মতামত জানাতে পারেন। মুস্তাফিজুর রহমান এবং মুজারাবানির তুলনা হয় না, দুজনেই আলাদা বোলার, আলাদা দেশের হয়ে খেলে, কিন্তু মুস্তাফিজুর রহমান কেকেআরের জন্য বেস্ট অপশান ছিল, যেটা এখন নেই। কিছু করার নেই, এখন পস্তানো ছাড়া কোনো উপায় নেই কেকেআরের। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।